প্রথমেই বলবো, আজকে আমাদের যে এই কার্যালয়ের উদ্ঘাটন এবং সেই সঙ্গে সঙ্গে বজরংবলীর মন্দির, সেই মন্দিরের যে আজকে সত্যি এটা বলতে হয় যে আমরা 2019 সালে এইখানে স্থলেই এই কার্যালয় এবং এই মন্দিরের আমরা উদ্ঘাটন করেছিলাম। কিন্তু দেখা যায় 2021 সালের পরে যখন পোস্টপোল ভায়োলেন্স হচ্ছিল, তখন আমরা যে কথা সবসময় বলে থাকি যে নদীর ওপারের কথা, সেই নদীর ওপার থেকে কিছু ভদ্রলোক তারা লাঠি ছোটা নিয়ে এসে আমাদের কার্যালয়, আমাদের মন্দির সব কিছু ভেঙে দিল। তো আমরা সত্যি ভীষণ, সেই দিনটা আমাদের কাছে যেমন দুঃখের ছিল, সেরকমই আমরা নিজেদেরকে অসহায় মনে হচ্ছিল। আর আজকে মানুষের আশীর্বাদে আমরা যখন আবার ফিরে আসতে পেরেছি, আমরা সরকার তৈরি করতে পেরেছি, পশ্চিমবঙ্গে সুশাসন স্থাপন করতে পেরেছি, সেই সময় দাঁড়িয়ে মানুষের যে আবেগ ছিল, সেই ভেঙে দেওয়া কার্যালয়কে সেই পুনর্নির্মাণ আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের এই ওয়ার্ডের যারা কর্মীরা রয়েছে, সহযোগীরা রয়েছে, সহযোদ্ধারা রয়েছে, তারা সকলে মিলে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বরা রয়েছে, সম্মানীয় নিখিল দা থেকে শুরু করে আমাদের মানবেন্দ্র দা থেকে শুরু করে আমাদের প্রত্যেকেই এখানে উপস্থিত যেমন আছে, তেমনি কার্যালয় তৈরি করবার পেছনে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মন্দিরও নির্মাণ হয়েছে, আজকে সেখানে পুজোরও আয়োজন হয়েছে, আমরা সেই মন্দিরও দর্শন করব। অর্থাৎ সবার আবেগের সঙ্গে কোথাও গিয়ে কার্যালয় এবং মন্দির জড়িয়েছিল, যেটা আজকে আবার পুনর্নির্মাণ হওয়াতে এই এলাকার লোক যেমন খুশি, ঠিক একইভাবে সমস্ত কার্যকর্তারা কিন্তু খুশি। পাশাপাশি আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকার তৈরির 100 দিন পূর্ণ হল। এই 100 দিনের মধ্যে যেমন আমাদের অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পেরেছি, যেমন নতুন অনেক কাজ, সেই কাজের ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, ঠিক একইভাবে খুব কম সময়ের মধ্যে তীব্র গতির সঙ্গে এই সরকার যেমন কাজ করে চলেছে, ঠিক পাশাপাশি যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকগুলো ছিল তাদেরকে যেমন চিহ্নিত করা, বিভিন্ন দপ্তরে যে সমস্ত লোকগুলো দুর্নীতি করার পরেও সেই দপ্তরগুলোর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করা, এবং সর্বোপরি একদিকে যেমন বিগত 15 বছরের সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত সেই লোকগুলোর সঙ্গে আমাদেরকে এই 100 দিনে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে তাদের যে নির্দিষ্ট স্থান, সেই স্থানে তাদেরকে স্থানান্তরিত করা, এবং পাশাপাশি বিভিন্ন জনমুখী প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা। আপনারা জানেন যে ভিবিজি রামজির কাজ অলরেডি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে। আয়ুষ্মান ভারতের মতন এত বড় প্রকল্প, যেটা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ যেটা সুবিধা পেতেন না, সেই সুবিধা শুরু হয়েছে। অন্নপূর্ণার যোজনার কথা আমরা বলেছিলাম, সেই অন্নপূর্ণা যোজনার আপনারা দেখেছেন যে সেই যে অর্থ, সেই যে রাশি, সেটাও কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে গেছে। আপনারা হয়তো প্রথম কিছু টেকনিক্যাল গ্লিচ থাকলেও, যেমন এবারের 17 তারিখে যেটা ঢুকেছে, কমপ্লিটলি কোনো মানুষের অভিযোগ নেই। 2-1 জন যদি কোনো টেকনিক্যাল কারণে বাদ পড়ে থাকেন, তাদেরকেও দেওয়া হবে, কেউ এই আওতা থেকে বাদ পড়বে না। যারা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার যে রাশি, যে সুবিধা, সেটা নিশ্চিতভাবে পাবেন। পাশাপাশি একাধিক পরিকল্পনা যেমন বাস্তবায়িত করা হয়েছে। দীর্ঘদিনের যে ভারতবাসীর দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষ একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেটের মধ্যে ছিল, যেখানে বর্ডার ফেন্সিং হচ্ছিল না, এবং রাজ্য এবং কেন্দ্রের গড়িমসির কারণে আপনারা জানেন
ইন্দো বাংলাদেশ বর্ডার, সেটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু খালি ছিল। আমরা সরকারে আসবার পরে প্রথম এক সপ্তাহের মধ্যে প্রথম ক্যাবিনেট বৈঠক করেই মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের হাতে কিন্তু আপনারা জানেন যে এই আনফেন্সড এরিয়ার যে জমি, সেই জমি তার হস্তান্তরিত করা শুরু করেন এবং এখন পর্যন্ত প্রায় 50% কাছাকাছি যে ফেন্সিং সেটার কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং আগামী 50% অত্যন্ত দ্রুততার সঙ্গে সেটাও কিন্তু কমপ্লিট হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন অগ্রগতি দেখছি, তেমনি পাশাপাশি বহু পরিকল্পনা এই কিছুদিনের মধ্যে বাস্তবায়িত হচ্ছে। আপনারা দেখেছেন এই অধিবেশনের সময়, প্রথম অধিবেশন চলাকালীন এক জনমুখন মানে কল্যাণকারী বাজেট, এবং যে বাজেটের মাধ্যমে প্রত্যেকটা দপ্তরকে যেমন বহু নতুন প্রকল্পের জন্য বলা হয়েছে, পাশাপাশি প্রত্যেকটা দপ্তরও কিন্তু জোর কদমে কাজ শুরু করেছে। এবং আমরা দেখছি যে যে সমস্ত কথা আমরা দিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ কথা কমিটমেন্টে কিন্তু রাখা হয়েছে। মায়েদের, মহিলাদের যে পিঙ্ক কার্ড, সেই পিঙ্ক কার্ডও খুব তাড়াতাড়ি আপনারা জানেন যে ইমপ্লিমেন্ট শুরু হয়ে যাবে। একটা টেকনিক্যাল ব্যাপার, এত বড় ব্যাপার করতে একটু সময় লাগে, কিন্তু কথা যেটা আমরা দিয়েছি সেটা বাস্তবায়িত করেছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা সবচেয়ে বড় কথা ল অ্যান্ড অর্ডার যেটা কোলাপসড হয়ে গেছে, একেবারে মায়েরা মেয়েরা সন্ধ্যাবেলা রাস্তায় বেরোতে যে ভয়টা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। আমরা দেখছি মেয়েরাও যেমন তাদের স্বাধীনতা পালন করছে, তারা যেমন রাস্তায় বেরোচ্ছে, ঠিক একই রকম কাঁধে কাঁধ রেখে ছেলে মেয়েরা সমান যে তাদের অধিকার, সেই অধিকার নিয়ে চলছে। আপনারা দেখেছেন যে যারা অন্যায় করছে, মেয়েদের সঙ্গে অন্যায় করছে, তারা এখন ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। অনেকের পরিণতি কী হয়েছে সেটাও আপনারা দেখেছেন এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, অভয়া কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে যেমন শাস্তি দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন, নিশ্চিতভাবে তিনি যেমন এতদিন পর্যন্ত প্রত্যেকটি কথা রেখে এসছেন, এই কথাও তিনি রাখবেন। এই বিশ্বাস সারা বাংলার মানুষের রয়েছে। বাংলার মানুষ 100 দিনের, আমি বলবো যে 100 দিনে একটি শিশু মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে গুটি গুটি পায়ে হামাগুড়িও দেওয়া শেখে না। সেখানে এই সরকার আপনাদের আশীর্বাদে, বাংলার প্রত্যেকটা জনগণ, বাংলার মানুষের আশীর্বাদে এই সরকার নিজের পায়ে উঠে যেমন দাঁড়িয়েছে, প্রচুর ঋণের বোঝা থাকা সত্ত্বেও যেমন জনকল্যাণকারী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, তেমনি সেগুলোর বাস্তবায়নও খুব দ্রুত শুরু হয়েছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি মানুষ আমাদের উপর যে বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাস, মানুষের বিশ্বাস আমরা রাখব।